কাগজপত্র রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দা, তাদেরকে মৃত ভোটার বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় হয়েছে। আজকে আমি নিজে যে পৌর এলাকায় থাকি, সেখানকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। আপনি যদি দেখেন, আজকে এরকম 13 জন থেকে 15 জনের নাম নিউ আলিপুরের বাসিন্দা তারা। সেখানে তারা জীবিত ভোটার, বহুদিনের ভোটার, সঙ্গত কাগজপত্র রয়েছে, তাদের নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে, যদিও বিজেপি যেহেতু এই ন্যারেটিভটা সেট করেছে, তাই এই কথাটা বলতেই হয়, একটা তো গ্রাম বাংলায় শহরতলি মফস্বল এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে মুসলমানদের নাম বাদ দিয়ে দেওয়া হবে, বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমান তাদের নাম বাদ চলে যাবে। উল্লেখযোগ্যভাবে এই যাদের নাম বাদ গেছে, তারা কেউ বাংলাদেশ থেকে আসা মুসলমান নন, তারা ধর্মে হিন্দু। আমরা প্রথম দিন থেকে যে কথা বলেছিলাম যে এসআইআর এর মাধ্যমে আসলে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি বাংলায় ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট দখল করতে চাইছে। 2016-তে নোটবন্দি, তারপরে 2026-এ ওরা ভোটবন্দি করার পরিকল্পনা নিয়েছে। আমরা খুব সুন্দরভাবে সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো দেখিয়ে দিতে পেরেছি, সক্ষম হয়েছি। এবং আজকে সাধারণ মানুষ তারাও বুঝতে পারছেন যে কিভাবে বৈধ ন্যায্য ভোটার তাদের নাম বাদ চলে গিয়েছে। এবং আমরা বলছি প্রাথমিকভাবে সাধারণ মানুষকে, বিশেষত আপনাদের মাধ্যমে বলছি, যাদের নাম বাদ যাচ্ছে, যারা খসড়া তালিকায় যাদের নাম নেই, এটাকেই ফাইনাল কিছু ভেবে নেবেন না। বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমস্ত বৈধ ভোটারদের পাশে রয়েছে। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার জন্য ক্ষতিকারক। আক্রান্ত হবেন না, আতঙ্কিত হবেন না, এবং নিজের প্রাণ দয়া করে হাতে নেবেন না। তার কারণ নির্বাচন কমিশনের এই ফ্যালাসির জন্য সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে সারা বাংলায় 43 জনেরও বেশি মানুষের প্রাণ চলে গেছে। কেউ আতঙ্কিত হয়ে মারা গেছেন, কেউ আত্মহত্যা করেছেন। সুতরাং এই ধরনের আর একটা ঘটনাও ঘটুক আমরা কেউ চাই না। আমরা খুব সুনির্দিষ্টভাবে আইনি পদ্ধতিতে গণতান্ত্রিকভাবে এই লড়াইটা লড়ব, এবং যাদের নাম বাদ গেছে সেটা পুনর্বিবেচনা তো হবেই। এবং যারা বৈধ ভোটার তারা ভোট দেবেন। বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস। এইখানে আমি একটু মতুয়া প্রসঙ্গ আনতে চাইবো। মানে কিছু ক্ষেত্রে কনফিউশন এখনো বোধহয় তাদের রয়ে গেছে যে নাগরিকত্ব যদি নাই পেয়ে থাকেন তাহলে তারা ভোট দেবে কি করে। তাহলে আগে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটের বিষয়টা আসছে। কিছু রিয়াকশন রয়েছে, একটু দেখাবো আপনাদের। এখনো যে কনফিউশন বা এখনো যে কোথাও একটা সমস্যা রয়েছে, তারা এখনো আতঙ্কে বুঝতেই পারছেন না যে কি হতে চলেছে, তারা আদৌ কি ভোট দিতে পারবেন, কি বলছেন তারা দেখুন। কিছুক্ষণের মধ্যে দেখাতে পারবো। আমি একটু সুপ্রিয়র কাছে আসি। সুপ্রিয়, এই কনফিউশনগুলো দূর কিভাবে করা সম্ভব? দেখো, ফাইনাল হিয়ারিং তো হয়নি, যেটা তৃণমূলের বক্তব্য থেকে উঠে এলো। একগাছা অভিযোগ করার পরও আমি একদম স্পেসিফিক্যালি জানতে চাইছি, যেটা সুদীপ অভিযোগ করছে বৈধ ভোটার বাদ দিয়ে ভুয়ো ভোটার ঢোকানো হবে বাংলায়। কোনটা বৈধ ভোটার? যে ভোটারের 13 জন না 15 জনের নাম সুদীপ বলছে, সেই ভোটারগুলো সবটাই, মানে পুরো এতগুলো ভোটারের মধ্যে 15-16টা, বা আমি ধরছি 100, 150, 200 যে কটা হয়েছে, এখনও তো ফাইনাল হিয়ারিং হয়নি। সুতরাং আগে থেকে এই যে সুশুলি দিয়ে দেওয়া, যে আগে থেকে আতঙ্কিত হবেন না। কে আতঙ্কিত হয়েছে, কে আতঙ্কিত হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে আমাকে বলছি, আমার স্ত্রী, তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমি নামটা এখানে বলছি না, অনেক ডাকা হয়েছে। তা আমি কি আতঙ্কিত? তা আমি তো বিজেপি করি। আমি কেন এই প্রসঙ্গটা বললাম, ও যেমন এই চ্যানেলের মাধ্যমে মানুষকে সংযত থাকতে বলছে, চিন্তিত না হতে বলছে, আমিও আপনাদের চ্যানেলের মাধ্যমে কথা বলছি যে বিজেপি করলেই যে এসআইআর থেকে মুক্ত, এই যে একটা ন্যারেটিভ তৃণমূল তৈরি করেছিল, যে বিজেপি এসআইআরকে তৈরি করেছে, বিজেপি তাদের সুবিধার জন্য এসআইআরকে এনেছে, সেই জন্য এই কথাটা বললাম যে আমার ওয়াইফকেও, তাকেও হিয়ারিংয়ে যেতে হবে। এটা যাবে, সে তার ডকুমেন্টস যা আছে সেটা দেখাবে। সে এখানকার নয়, সে আসামের, তো তাকে দেখাতে হবে। কোনো অসুবিধার তো কিছু নেই, আমরা তো পার্টিসিপেট করছি এতে। ইলেকশনকে নিয়ে, এই যে ইলেকশনের, এই যে আপনি যে প্রশ্ন করলেন না যে ইলেকশনে কী হবে, ইলেকশনের সাথে কিসের এসআইআরের এই পরবর্তীকালে রেজাল্ট কী হবে, এটা তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। বিজেপি এসআইআরটা করছে শুধুমাত্র ইলেকশনে জেতবার জন্য। তো যেখানে ইলেকশন নেই, যেখানে নির্বাচন নেই আগামী দিনে, সেখানেও তো এসআইআর হচ্ছে। পশ্চিমবাংলার সাথে আরও 11টা রাজ্যে হচ্ছে।
কোনো জায়গাতে এরকম হাহুতাশ নেই। হ্যাঁ, মৃত্যু, যে কোনো মৃত্যু স্বাভাবিকভাবেই, আমরা তো এর আগেও বহু শোতে আমরা বলেছি যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে সেখানে যেমন ইলেকশন কমিশনের কিছুটা পার্ট নিশ্চিতভাবেই থাকবে বোঝানোর ক্ষেত্রে। আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের মুখপাত্র যারা প্রত্যেক দিন বসে টিভিতে, তারা যেভাবে উস্কানি দিয়েছে সব নাম কেটে যাবে, সবাইকে বাদ দিয়ে দেওয়া হবে, চাকরি খেয়ে নেবে, সাসপেন্ডেড হয়ে যাবেন, এই আতঙ্কটাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে। এবং যার জন্যই আমরা দেখলাম 4টে আঙ্গুল নেই সেই লোকও নাকি ডেথ মানে হচ্ছে সুইসাইড নোট লিখে যাচ্ছে। এবং আজকে ক্রীড়ামন্ত্রীরও ওই একটা নোট দেখলাম, তো দুটোকেই এক মনে হচ্ছে, বানান টানান ভুল সব একই, মানে স্ক্রিপ্টেড, যেগুলো বোঝাই যায়। তো শেষ কথা একটাই বলবো যে ফাইনাল হিয়ারিংয়ের অবধি আমাদেরকে অপেক্ষা করা উচিত। প্রথম কথা, এখানে বারবার করে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে সরকার তাদের সাথে আছে। সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ, এবং সরকার বহুভাবে এটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টের দরজাও মানে করা নাড়িয়েছিল। সরকারের কোনো ভূমিকা এখানে নেই, এটা মানুষকে আমরাও বলতে চাই। রাজ্য সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের না নাম কাটার ক্ষমতা আছে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের অবৈধ ভোটার যাদেরকে নাম বাদ যাবে তাদের নাম যুক্ত করার ক্ষমতা আছে। বৈধ ভোটারটা তৃণমূলের পার্সপেক্টিভে যেটা, সেটা হচ্ছে যে 5 বছরের বাচ্চাটা তার আবার সে আবার বাবা হয়ে গেছে। আর লাভলি খাতুন যে তাদের টিকিট পেয়ে পঞ্চায়েতের প্রধান হয়ে গেছিল, তারা, আমরা বলছি তারা অবৈধ ভোটার, আর ওদের কাছে ওটাই হচ্ছে বৈধ ভোটার। সুতরাং এই ডিফারেন্সিয়েটটা মানুষকে বুঝতে হবে। বেশ, আমি যে কথা বলছিলাম মতুয়াদের আতঙ্কের কথা, এখনও তারা বুঝতে পারছেন না কি হতে চলেছে, ভোট দিতে পারবেন কিনা, আদৌ নাগরিক সেটা কিনা, মানে সেটাই জানেন না ওনারা। একটু দেখাই কি বলছেন, দেখুন। এই দেশে চলিয়ে আইছি, এই দেশে চলিয়ে আইছি, যাই হোক এই কষ্ট করিয়া এই চলিয়া হান একটু যাই হোক একটু দাঁড়াইছি যেমন তেমন। আর না হলে আমাকে কি করার আছে, সরকার যদি আমাকে করিয়ে না দেয় কি করার আছে, আমাকে এইভাবে থাকতে হবে। টেনশনে তো অবশ্যই আছি। আমরা তো এখানে কয়েকদিন বাঁচবো, মরে যাব, কিন্তু এই ছেলে মেয়ের একটু ভবিষ্যৎ রাস্তা যদি না থাকে, আমাকে তো কষ্টে জীবনটা চলেই গেল। যাদের আসেনি আমরা তো, তারা একটু আতঙ্কে আছে। হ্যাঁ, আপনি আতঙ্কে আছেন? হ্যাঁ, যাদের আসেনি তারা তো আতঙ্কে থাকাই স্বাভাবিক এবং আছে। তারাও চাইছে যে তাড়াতাড়ি একটা সমাধান হোক।